ওয়াস্তাআযানতু রাব্বি আন আযুরা কবরাহা, আমি আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলাম। ফাআযিনা লি, আল্লাহ তাআলা আমাকে মায়ের কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। শোনো, তোমরা জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করবা। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। তোমরা কবর জিয়ারত করবা, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। এজন্য আশেপাশে অনেক কবর থাকে, ছোট ছোট কবর, গোরস্থান থাকে, এগুলা সামনে দিয়ে যাবেন, হাঁটবেন, কবর জিয়ারত করবেন, এতে মৃত্যুর কথা স্মরণ হবে। নবী কবরের সামনে কাঁদলেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4195 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনসারী সাহাবীর জানাজায় গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কবর, নবীজি কবরের পারে বসলেন, কবরের পাশে বসলেন। বসার পর ফাবাকা, কান্না করা শুরু করলেন। হাত্তা বাল্লাত সারা, কানতে কানতে আল্লাহ নবী কবরের মাটি পর্যন্ত ভিজায় ফেলছে, মাটি পর্যন্ত ভিজায়। হাদিসের শেষে সাহাবীদের দিকে তাকায় নবী বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাঈদু, হে ভাই সব, সাহাবীদেরকে বললেন, হে ভাই সব, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুত হয়ে যাও। ও ভাই সব, তোমরা এই অবস্থার জন্য প্রস্তুত হও। এই অবস্থায় তোমাদেরকে মোকাবেলা করতে হবে, এই অবস্থার জন্য তোমরা প্রস্তুত হও, তোমাদেরকে এইভাবে একদিন কবরে যেতে হবে। আরেকটা হাদিস, আস-সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা, এখানেও বারা ইবনে আযিবের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা ছিলাম। ইদ বাসরা বিজামাআ, নবীজি দেখলেন একদল মানুষ এক জায়গায় জমায়েত হয়ে আছে। জিজ্ঞাসা করলেন, আলামা ইজতামা আলাইহি হাউলা, আচ্ছা এরা এখানে কেন, কি করে তারা? কিলা আলা কবরিন ইয়াহফিরুনা, বলা হলো হুজুর একটা কবর খনন করা হচ্ছে। এবার আমার দিকে তাকান, নবীজি কি করছে কবর খনন করার কথা শুই না? ফাফাজিআ, নবী ঘাবড়ে গেলেন, মানুষগুলার এইভাবে সরাইলেন, এই দেখি 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 কি হয়েছে, সরত একটু সরত তোমরা, আমরা এরকম যাই না সামনে। নবীজি এইভাবে সবাই দুই দিকে করতে করতে কবরের সামনে চলে গেল। জাসা আলা রুকবাতাইহি, কবরের সামনে গিয়ে বসে গেছে, হাঁটু গেড়ে বসে গেছে। বসার পর কান্না শুরু করছে। সাহাবী বারা ইবনে আযিব বলেন, নবীজির কান্নাটা পিছন থেকে দেখতে পারতেছিলাম না। ফাস্তাকবালতুহু মিন বাইনি ইয়াদাইহি, আমি সামনে দিয়ে গেলাম দেখার জন্য নবী কি করে। গিয়ে দেখি কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাত সারা মিন দুমুইহি, চোখের পানিতে কবরের যে মাটিগুলা খনন করে পাশে রাখা হচ্ছে, এই মাটিগুলা তার চোখের পানিতে ভিজিয়ে ফেলতেছে। ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতু, কোন বান্দা যখন জিনা করে, কোন নারী যখন জিনা ব্যভিচার করে, এই নারী পুরুষের জিনা ব্যভিচার আল্লাহ তাআলা এত বেশি অপছন্দ করে, আল্লাহর চাইতে বেশি অপছন্দ আর কেউ করে না। ব্যভিচার নামক অপরাধটা দুনিয়ার মানুষও অপছন্দ করে, এর চেয়ে বেশি অপছন্দ করে আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম ক্বালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে, বেশি বেশি কান্না করতা। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা কম হাসতা, বেশি বেশি কান্না করতা। এখান থেকে শিখলাম আমাদের জীবনটা হাসি তামাশায় যেন না কাটে, আল্লাহর জন্য যেন চোখের পানি আসে। এটা যদি মাসির মাথা, এই মাথা পরিমাণও যদি চোখের পানি চোখের কোনায় উকি মারে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে 5 ভাগে আমরা ভাগ করব। 1 নম্বর, দয়ার কান্না।
2 নম্বর, নফল নামাজে নবীজির কান্না। 3 নম্বর, কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীজির কান্না। 4 নম্বর, উম্মতের জন্য নবীর কান্না। 5 নম্বর, কবরের সামনে গিয়ে নবীর কান্না। এই 5 ধরনের কান্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে আমরা এই 5 ভাগে ভাগ করলাম। 1 নম্বর কান্না হলো দয়ার কান্না, মায়ার কান্না। এ ব্যাপারে আপনাদের সামনে 4টি দৃষ্টান্ত পেশ করি। 4টি দৃষ্টান্তই সহিহ বুখারীর বর্ণনা। 1 নম্বর দৃষ্টান্ত বুখারীর 1284 নম্বর হাদিস, 1284। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাতিনা। নবীজির কন্যা, এই কন্যার ঘরের নাতি অসুস্থ হয়েছে, এর মানে নবীজি হন সম্পর্কে নানা। তো নবীজির নাতি অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পর নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা, আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, মুমূর্ষ অবস্থা, আপনি একটু আমাদের বাসায় যদি আসতেন ভালো হতো।